बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज के आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी हलो मानुष जखन कठिन विपदग्रस्त हये पड़े तखन किन्तु सेई मानुषगुलो केमन नार्भास हये जाय। तखन आल्लाहर नाम तारा निते पारछे ना, तारा ओरकम खेयाल देन हारिये फेले। नार्भास अवस्थाय तादेर केमन समस्त किछु भूले जाए। शेषे बोले आरे आमरा तो एरकम एक विपदग्रस्त हयेछि, आल्लाहर नाम तो निलाम ना। एरकम किछु स्मरण हय जखन विपदके एड़िये विपदेर मध्य हाबुडाबु करे शेषे जखन सेई विपद थेके रेहाई हलो किन्तु अनेक किछु क्षतिग्रस्त हওয়ার पर किन्तु एर आगे मने नेই। ताई आमी बोलबो आजकेर जे आलोचनाटी आल्लाहर 99 नाम थेके সেই আলোচনাটি করা হবে। অবশ্যই খেয়াল করে শুনবেন এবং সেই নামটি হবে ইয়া বাদিউ। ইয়া বাদিউ। তাহলে ইয়া বাদিউ এই নামটি যদি কেউ কঠিন বিপদগ্রস্ত হইয়া পড়ে তিনি যখন এই নামটি ঠিক এভাবে জিকির করবে কিংবা এভাবে পাঠ করবে যে ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ এভাবে যখন পাঠ করতে থাকবে তখন কি হবে? তখন দেখা যায় তিনি যে বিপদগ্রস্ত হয়ে পড়েছে সেই বিপদগ্রস্ত হইতে তিনি আল্লাহর কাছ থেকে সাহায্য পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে এমন এমন কিছু বিপদ আছে, খুবই কঠিন বিপদ, যেখান থেকে আমাকে আল্লাহ ব্যতীত কোনো প্রধানমন্ত্রী আমাকে রক্ষা করতে পারবে না। এমন এমন বিপদ আছে যে বিপদ থেকে আমাকে পৃথিবীর যত বড় শক্তিশালী ব্যক্তি হোক আমাকে আল্লাহ ব্যতীত কেউ রক্ষা করতে পারবে না। তখনই আল্লাহর কাছে ইয়া বাদিউ এই জিকিরটি 1000 বার করতে হবে। সেই বিপদগ্রস্ত অবস্থায় যদি আপনি পড়েও থাকেন তবুও আপনি ইয়া বাদিউ জপতে থাকবেন। আমি নিয়মটি আবার একটু ভেঙে বলছি। যখন আপনারা দেখতে থাকবেন যে কঠিন বিপদে পতিত হয়ে গিয়েছেন তখন কমপক্ষে 101 বার ইয়া বাদিউ এই নামটি আপনারা পাঠ করতে থাকবেন কিংবা জিকির করতে থাকবেন। এরপরে দেখবেন যে পানি একটা বিষয়, যে পানি বাড়তে বাড়তে যখন নাকের ডগার কাছে এসে গেছে এখন শ্বাস বন্ধ হয়ে যাবে, উপরে মাথার ছাদে কিছু ঠেকে গেছে, এখান থেকে বাঁচার কোনো আর ভাও নেই। তখন কি করতে হবে? তখন এই নামটি কমপক্ষে 1000 বার পাঠ করতে হবে। সেই নামটি কি? ইয়া বাদিউ। এই নামটি কিভাবে, কোন নিয়মে 1000 বার পাঠ করতে হবে সেটি হলো ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই নামটি 1000 বার জিকির করিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার যত বড় কঠিন বিপদই হোক না কেন সেই বিপদ আপনার আশেপাশে এসে যাবে, তারপরেও সে সেখান থেকে ব্যাক রিটার্ন করে যাবে। কারণ এই নামের গুণে যখন আপনি জিকির করতে শুরু করবেন তখন কি হবে? আল্লাহর তরফ হইতে আপনার প্রতি সাহায্য আসিয়া যাইবে। তখন ইনশাআল্লাহ আপনার আর ভয় থাকবে না। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আমি ছোট করেই করে নিলাম, যে ভুলবেন না, অবশ্যই নামটি লিখে রাখুন। আল্লাহর এই নাম বিফল যাবে না। ইনশাআল্লাহ আমরা বিপদ মুক্ত হব। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্যে সবসময় প্রস্তুত থাকে, কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার পাইবার জন্য যে নাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেই নাম আমরা সঠিক সময়ে নেই না, যার ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে কান্নাকাটি করি, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পরে আমরা কপালে থাবড়াইয়া মরি। কিন্তু দেখা যায় যে আল্লাহকে ওই সময় মতো ডাকলাম না। কেননা আমরা সব সময় কোরআন পড়ি, বিভিন্ন হাদিস পড়ি, কিন্তু কিছু কিছু নামের
গুণে আল্লাহ যে সাহায্য করে থাকে ফেরেশতা দ্বারা, আল্লাহ যে সাহায্য করে থাকে আল্লাহর কুদরতের দ্বারা, সেই সাহায্য থেকে আমরা সবসময় বঞ্চিত হয়ে থাকি। কেন থাকি? এটি আমাদের নিজেরই দোষে। আমাদের এই চ্যানেলটির দিকে অবশ্যই চোখ রাখবেন। এই চ্যানেলটিতে বহু বিপদ আপদ সম্পর্কে আমরা আল্লাহর কোরআন থেকে কিছু বলবো, আল্লাহর 99 নাম থেকে কিছু বলবো, এবং কিছু স্বপ্নের ব্যাখ্যা হতে আমরা কিছু বলবো। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সামনে যেন আরও ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।